হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ কিন্তু শিখবো আমরা মৌলি কলি। চলো দেখি। মৌলি কলি বানানোর জন্য প্রথমেই আমাদের মৌরলা মাছগুলোকে ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে। দেখো, এগুলো খুব ছোট মাছ, সেই জন্য সব কাটতে হয় না, একটু বড়গুলোই কাটতে হয়। আর লাগবে সাথে এখানে মাঝারি মাপের আলু কাটা আছে, আর রয়েছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি কাটা। সাথে লাগবে পেঁয়াজ, মাঝারি মাপের একটা পিচে পেঁয়াজ কুচি, আর একটা ছোট টমেটো কুচিও লাগবে। তার সঙ্গে তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর ধনেপাতা স্বাদ মতো। ধনেপাতা বেশি হলেও কোনো ক্ষতি নেই। আর একটা সিক্রেট চমক আছে, এই মৌরলা মাছগুলো যেগুলো নুন হলুদ মাখানো, সেগুলোর মধ্যে একটু ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিতে হবে। এই মাছ ভাজার মতো করে না দিলেও হবে, কারণ এখানে আলুটা ভাজা হবে প্রথমে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে যে আলু কুচি করা রয়েছে সেই আলু কুচিটা, আর দিতে হবে পেঁয়াজগুলির যে কাটা রয়েছে, দেখছো তোমরা যেভাবে কাটা রয়েছে সেইভাবেই পেঁয়াজগুলিটা দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু টমেটো কুচিটা। টমেটোটা এখানে গলে গেলেই বরঞ্চ স্বাদে বেশি ভালো হবে। তোমরা বুঝতেই পারবে খেলে, একটু টমেটোটা দিলে একটু টক টক ভাব আসে, যার জন্য খেতে বেশি ভালো লাগে। এখানে একটা ব্যাপার করেছি আমি, সেটা হচ্ছে এই ভাজাটাকে না তুলে রাখা হয়েছে, এটার মধ্যেই দেওয়া হয়নি, এটাকে তুলে আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখা রয়েছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবার 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে, এবার সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে মৌরলা মাছটা মাখানো ছিল নুন হলুদ দিয়ে, আর একটু সিক্রেট মশলা অর্থাৎ ধনের গুঁড়ো সেইটা দিয়ে মাখানো ছিল, সেইটা দেবে। কিন্তু সবার আগে কড়াইয়ের তেল গরম হলেই দিতে হবে কিন্তু কালো জিরে 1 চামচ মতো। এবার কালো জিরে দেওয়ার পরে তারপরে ওই যে মাখানো মাছটা ছিল সেই মাছটা দিয়ে দিতে হবে কড়াইয়ের ভেতরে। দিয়ে মাছটা কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে এই মাছগুলো কিন্তু বেশ নরম হয়, ভেঙে যায়। আর এখানে একটা কাজ করা হয়েছে, মাছগুলোকে না তুলে তার পাশেই পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচিটা। তোমরা চাইলে মাছগুলোকে ভেজে তুলে রেখে তারপরে পেঁয়াজ কুচিটাকে দিতে পারো, কিন্তু এখানে কড়াই বড় ছিল বলে সেই জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে নুন আর একটু হলুদ দিয়ে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। আর দেখো, এই পেঁয়াজ কলিগুলো একটু মোটা মোটা ছিল বলে এটাকে আগেই দিয়ে দেওয়া হয়েছে। এবার দিতে হবে কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন স্বাদ খাও, ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা তোমরা এখানে বেটে দিতে পারো। আমরা এখানে কাঁচা লঙ্কাগুলোকে জাস্ট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবে ধনে পাতা কুচি। এখানে ধনে পাতাটা একটু বেশি করেই দেবে। ধনে পাতা শীতকালে তো খেতে সবাই ভালোবাসে, ধনে পাতার একটা সুন্দর গন্ধ আসে। বা ধনে পাতাটা দেওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ কলি আর আলু দিয়ে টমেটো যে ভাজা ছিল সেটা দিয়ে দেবে। দিয়ে এবার হালকা হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, এটা সাবধানেই নাড়বে। আর যারা মনে করবে মাছটাকে একটু হালকা করে ভেজে তুলে রেখেছো, তারা কিন্তু এবার মাছটাকে দিয়ে দেবে। দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল, অর্থাৎ এই 1/2 কাপ মতো জল এর মধ্যে দিলেই হবে। বেশি জল দিলে, কারণ রান্নাটা না একটু মাখা মাখা হবে, এটা কিন্তু মাখা মাখাই বেশি ভালো লাগে। এই মৌরলা মাছ কিন্তু খুবই উপকারী। তোমরা এটাকে অনেকে মৌলি মাছও বলে থাকে, তবে আমরা এটাকে মৌরলা মাছই বলে থাকি। এটা কিন্তু খুবই উপকারী, কারণ এই মাছের ভেতরে থাকে ভিটামিন এ, এছাড়াও থাকে এর মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস। ভিটামিন এ থাকার জন্য জানো আমাদের চোখের জ্যোতিকে বাড়িয়ে দেয়, আর আয়রন থাকে বলে এর হাড় আর দাঁতকে খুব মজবুত করে। আর থাকে এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। সুতরাং বড় বড় মাছের থেকে এই ছোট মাছে কিন্তু পুষ্টিগুণটা অনেক বেশি থাকে এবং চোখের জ্যোতিকে কিন্তু বাড়াতে এটা সাহায্য করে। তো এই মাছের পুষ্টিগুণের কথা বলতে বলতে মাছও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, জলটা শুকিয়ে এসেছে। এবার তোমরা চাইলে উপর থেকে আবার একটু ধনেপাতা কুচি ছড়াতে পারো, আর না হলে এটাকে এমনিই গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো।
দুর্দান্ত স্বাদের এই মৌলিকলি রেসিপি। এটা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেখো একবার, কারণ এই রেসিপিটা কিন্তু সত্যি খেতে দুর্দান্ত হয়। আর এই তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এই মাছটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তোমরা যদি বেশি কেউ ঝাল খেতে না পারো সেক্ষেত্রে খুব বেশি ঝাল দেবে না, কিন্তু মাছটা যখন খাবে গরম ভাতের সাথে, এই ঠান্ডা ঠান্ডা আমেজে গরম ভাতের সাথে ঝাল ঝাল মৌলিকলি একবার বানিয়ে দেখো। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমরা কেমন খেলে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু একবার বানালে এইভাবেই বারবার বানিয়ে তোমরা খাবে। আর ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।